এই যে আজকে যারা সাকিব আল হাসানকে নিয়ে কথা বলছেন, আপনাদের যোগ্যতা কি? আর এই যে সমন্বয়ক যেগুলো আছে, ভাই আমাদের তো, আমরা একেবারে মেন্টাল না, ঠিক আছে? সবাই ক্ষমতা লোভী। এই যে সমন্বয়ক যেগুলো আছে, যেগুলো এখন সুবিধাবাদী, প্রত্যেকটা মানুষ ক্ষমতা লোভী। তা আপনারা সাকিব আল হাসানের মধ্যে তফাৎ কি? আপনারা সাকিব আল হাসানের মধ্যে তফাৎ আছে, আপনি ক্ষমতা লোভী। আর সাকিব আল হাসান বিশ্বের সেরা 1 নম্বর অলরাউন্ডার। সে বাংলাদেশ, এই দেশের জন্য অনেক কিছু করেছে, এই দেশে রিপ্রেজেন্ট করেছে। এই বাংলাদেশ যে চেনে, সাকিব আল হাসান দ্বারাই চেনে, ঠিক আছে? তো সাকিব আল হাসানদের নিয়ে আপনারা যে খোঁচা দেন, ভাই আপনাদের কি বালের যোগ্যতা আছে আপনারা সাকিব আল হাসানের নিয়ে খোঁচা দেন? আপনারা যে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন, একটা হিসাব দিতে পারবেন? কোথা থেকে আসে এত টাকা? কোথা থেকে এত দামি গাড়ি আসে? আবার ফাল পড়েন এখানে। সাকিব আল হাসানের বাংলাদেশ টিমে এখনো, ভাই সাকিব আল হাসান যদি ক্ষমতা লোভী হয়, এই যে এখন যারা সমন্বয়ক আছে আর যারা 2 দিনের পাখি আছে, বড় বড় লেকচার দিছে, এরাও তো ক্ষমতা লোভী। এখন যারা সমন্বয়ক আছে তারা তো একসময় আওয়ামী লীগের হয়ে কাজ করতো, এখন তারা বিভিন্ন সংগঠন নিয়ে কাজ করতেছে। ভাই ক্ষমতা সবাই চায়, সবাই ক্ষমতা লোভী। সমন্বয়ক যারা আছে, যারা রাজনৈতিক দল করছে, আমাদের কি মাথায় কিছু নেই? ওরা তো ক্ষমতার জন্যই তো এইগুলো করছে। এত টাকার উৎস, এত গাড়ির উৎস, এগুলো আসে কোন জায়গা থেকে? কোথা থেকে আসে ওইটুকু পোলাপানের? ওরা কি জানে? জানে বাজার করতে জানে, বাজারের রেট জানে, একটা পরিবার চালাইতে জানে? ওরা হুট করে হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শেখ হাসিনার বিপক্ষে ছিল বলে আজকে শেখ হাসিনার স্বৈরাচার চলে গেছে। আপনারা সাকিব আল হাসানের নিয়ে কোন কথা বলেন? সাকিব কয়দিন ক্ষমতায় গিয়েছে যে সাকিব আল হাসান এখন খারাপ হয়ে গেছে? প্রত্যেকটা ক্ষমতা লোভী আপনারাও, যারা এই কথাগুলো বলে